হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি রাইটিং এর উপর একটা ক্লাস নিয়ে আসলাম। তো রাইটিং এ আইএলটিএস এ আমরা মোটামুটি সবাই ভয় পাই, কারণ আমরা যারা বাংলাদেশি আছি আমাদের রাইটিং এর অভ্যাসটা খুবই কম। তো এজ ইউজুয়ালি আমরা যেহেতু রাইটিং কইরা অভ্যস্ত না, তো হুট হুট করে যখন আমাদেরকে একটা ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে দেয়, আইএলটিএস এর যে রাইটিং কোশ্চেন গুলো আসে এইগুলা কিন্তু মোটামুটি আনকমন। আনকমন না, খুবই কমন বিষয়, বাট এগুলো আমরা আগে থেকে পড়ে যাই না আর কি। এজ ইউজুয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বিষয়টা হয় আমাদেরকে আগে থেকেই সিলেবাস দেওয়া থাকে, আমরা ওইগুলাতে প্রিপারেশন নিয়ে তারপরে ফাইনালে যা পরীক্ষা দিতেছি। বাট ইটস নট হ্যাপেনিং ইন দ্য আইএলটিএস এক্সামিনেশন। In the IELTS exam, we'll get something that we haven't prepared for. So we have to write ইন দ্য এক্সাম হল। ইন দ্য এক্সাম হল আমাদেরকে থিঙ্ক করা লাগবে, ব্রেন স্টর্ম করা লাগবে, আমাদেরকে ওইটার আনসার বিল্ড করা লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটাই খুবই টাফ। সো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট রাইটিং মডিউল। ওভারঅল একটা ডিসকাশন করব যে আইএলটিএস রাইটিং এর কিভাবে মার্কিং ক্রাইটেরিয়া হয়, কিভাবে আমরা ব্যান্ড স্কোরগুলো পাই আর কি। তো একটু মার্কিং জিনিসটা ব্রেকডাউন করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত রাইটিং এর মধ্যে কি কি জিনিস আছে, একটু খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব আর কি। তো রাইটিং এ ফার্স্ট অফ অল যেটা থাকে, রাইটিং ক্লাস ওয়ান আমাদের আজকে। তো রাইটিং এর ফার্স্ট অফ অল যে বিষয়টা থাকে, টাস্ক ওয়ান অ্যান্ড টাস্ক টু, ঠিক আছে? তো দুইটা টাস্ক থাকে, এই যে একটা হলো টাস্ক ওয়ান আর একটা হলো টাস্ক টু, ঠিক আছে? তো টাস্ক ওয়ানের মধ্যে আমরা, ও, এটা আমি মার্ক করে ফেললাম। যাই হোক, টাস্ক ওয়ানের মধ্যে আমরা সময় পাই 20 মিনিটস, ঠিক আছে? 20 মিনিটস। আর এইখানে অলমোস্ট যে বিষয়টা থাকে, 20 মিনিটসের মধ্যে আমাদের 155 প্লাস মাইনাস ওয়ার্ড লেখা লাগে, ঠিক আছে? প্লাস মাইনাস বলতে 155, 150-এর বেশি হইতে পারে, 150-এর কমও হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন যদি আমাদেরকে একটু বেশি লেখা লাগে তো ওই অনুযায়ী আমরা লিখবো, সমস্যা নেই। আর যদি একটু কম লেখা সেটা আমরা আমাদের যেই টাস্ক রেসপন্স ওইটা অ্যাচিভ করতে পারি, টাস্ক অ্যাচিভমেন্ট, তাইলে ওইটা আমরা কমের মধ্যে দিয়ে দিব। ইট ইজ নট এ বিগ ডিল। আমরা নিজেদের মতো করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা 20 মিনিটস দিব। টোটাল যে আমাদের রাইটিং এর জন্য টাইম টাইম সেট, ওইটা 1 আওয়ারের থাকে। তো এখানে যদি আমরা 20 মিনিট দিই, তাহলে টু এর মধ্যে আমরা পাবো 40 মিনিটস, ঠিক আছে? এটা বড় হাতের দিয়ে দিয়ে উপরটা দিলাম, 40 মিনিটস টাস্ক টু এর মধ্যে পাচ্ছি। তো এখানে আমাদের 250 ওয়ার্ড লেখা থাকে, প্লাস মাইনাস, ঠিক আছে? আবারও বলতেছি, প্লাস মাইনাস বলতে 250 থেকে কম অথবা বেশি হইতে পারে, ডিপেন্ডিং অন আমাদের যে পয়েন্টগুলো আমরা দিচ্ছি ওইগুলা আমাদের এক্সপ্রেস করতে কত ওয়ার্ড লাগতেছে। তো 250টা হলো একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে আর কি কেমব্রিজ থেকে, যে 250-র আশেপাশে যাতে আমরা রাখি, ঠিক আছে? তো আমরা খুব কমও লিখবো না, আবার খুব বেশিও লিখবো না, এটার আশেপাশেই থাকার চেষ্টা করি, ঠিক আছে? তো আইএলটিএস এর রাইটিং এর ক্ষেত্রে যে মার্কিং ক্রাইটেরিয়াটা ওইটা হলো, ফার্স্ট অফ অল হলো আমাদের 01, নাম দিয়ে দিই, এটা এটা লাগতেছে না। 1 হলো, ফার্স্টে হলো টাস্ক অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ফার্স্ট হলো টাস্ক অ্যাচিভমেন্ট। তো আমাদের যে কোশ্চেনটা দিবে, আইএলটিএস এক্সামে অবশ্যই আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া হবে। টাস্ক ওয়ান একটা কোশ্চেন, টাস্ক টু এর মধ্যে একটা কোশ্চেন। তো কি কি কোশ্চেন দেওয়া হবে ওইটা আমি পরবর্তীতে বলবো, বাট ফার্স্ট অফ অল এখন আমি আগে মার্কিং কিভাবে করে ওইটা দেখার ট্রাই করি, ঠিক আছে? তো ফার্স্টে আমাদেরকে যে কোশ্চেনটা দিবে ওইটা রিলেটেড আমরা কথাগুলো লিখতেছি কিনা। ধরো আমাদেরকে টেরোরিজম নিয়ে একটা কথা বললো, 12 ফেল নামে একটা মুভি আছে, ওই মুভিতে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে যে ওই মুভিতে মানুষ, সে আইপিএস এক্সামের পরীক্ষা দিয়া খুব উৎফুল্ল মনে মনে বের হয় আর কি। তো বের হওয়ার পরে তার
ফ্রেন্ড বলে কেমন হইলো, সে বললো সেই আমি তো ট্যুরিজম সম্পর্কে অনেক কিছু লিখে আসছি, ইন্ডিয়ার যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে হ্যান ত্যান বুকে চুকে অনেক কিছু লিখে আসছি, কিন্তু সে বললো ট্যুরিজম কই পাইলে? কি বলো ট্যুরিজম আসছে নাই? সে বললো টেরোরিজম আসছে। তো সে তো দেখা মাথায় হাত, আরে কি রে ভাই, টেরোরিজম নিয়ে আসছে আর ট্যুরিজম লিখে ধুমধাম, তো এই দেখো কি সে টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারেনি, তারে বলছে একটা আরেকটা লিখে দিল, ঠিক আছে। তো তোমার যদি জিজ্ঞেস করে যে তোমার বাসা কোথায়, তুমি বললা যে আমি তো বিদেশ যাইতে চাই, তো এটা কি আনসারটা হইলো? এটা কিন্তু আনসারটা হয় নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে আর কি, যে টাস্ক অ্যাচিভমেন্ট, যে আমাদের যে কোশ্চেনটা করবে ওইটার আনসার দেওয়া লাগবে। আমরা ওইটার বাইরে যাই যদি কথাবার্তা বলা শুরু করি আমাদের আনসারের মধ্যে, তাইলে ওইটাই আমাদের টাস্ক অ্যাচিভমেন্টের যে মার্কটা ওইটা আমাদের কমে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে হলো টাস্ক অ্যাচিভমেন্ট, তারপর হলো কোহেশন অ্যান্ড কোহেরেন্স। কোহেশন অ্যান্ড কোহেরেন্স এটা হলো আমাদের আহ, যেই আনসারটা থাকবে, রাইটিং এর যে আনসারটা, ওই আনসারটার যে স্মুথনেস, মানে ট্রানজিশন একটা প্যারা থেকে আর একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যে যাইতেছি, ওই ট্রানজিশনটা মানে ঠিক কিনা। এই যে আমরা যে ভিডিও দেখি, বিভিন্ন ভিডিও দেখি না আমাদের মুভির মধ্যে, একটা সিন থেকে আরেকটা সিন যে যায় আমরা টেরও পাই না, মানে এত সুন্দরভাবে ওই ট্রানজিশন গুলা করে। তারপরে বর্তমানে ভিডিও এডিটিং এর অনেক প্রচলন চলে আর কি, তো ওইখানে আমরা দেখি না ট্রানজিশন একটা ফেড হইতেছে আর একটা ধুম করে আইসা পড়তেছে কই থেকে জানে। মানে এই স্মুথনেসটা, যত স্মুথ হয় ভিডিওটা আমাদের তত আই ক্যাচিং হয়, ঠিক আছে। তো আমাদের যে রাইটিং টাস্কের যে এসে গুলা থাকে বা পার্ট ওয়ানের যে আনসারটা, ওইটাও আমাদেরকে ওইরকম ভাবেই করা লাগবে, যাতে আমাদের ট্রানজিশনটা সুন্দর হয়, পড়তে ভাল লাগে। একটা প্যারা থেকে আরেকটা প্যারাতে এক্সপ্লেন করতে করতে যাব, একটা আমাদের একটা আইডিয়া দিব, ওই আইডিয়াটাকে এক্সপ্লেন করব, তারপরে একটা এক্সাম্পল দিব, এইভাবে যাব। তারপরে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করব, বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস যেরকম আছে, ইন এডিশন টু, হাউএভার, ফর এক্সাম্পল, এই ওয়ার্ডগুলো ইউজ করবো। এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের যে মানে রাইটিং এর যে মানে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এটা হলো কোহেরেন্স এন্ড কোহেশন। তারপরে হলো লেক্সিক্যাল রিসোর্স, ঠিক আছে। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স হলো আমাদের যে বুকাবুলারি, হ্যাঁ, আমরা একুরেটলি বুকাবুলারি ইউজ করতে পারতেছি না। আমাদের ব্রেনে কিন্তু অনেক বুকাবুলারি আছে, কিন্তু ফাইনালি আমরা যখন এক্সামে যাই, এক্সাম হলে ঢোকার পরে আমরা মানে কিছুই থাকে না ব্রেনে। কিন্তু আইএলটিএস এর যে কোশ্চেনটা করবে আমাদেরকে যদি পলিউশন নিয়ে কোশ্চেন করে, তো পলিউশন রিলেটেড ওয়ার্ডগুলো আমাদের থাকতে হবে, অ্যাকুরেটলি ইউজ করা লাগবে। তারপরে আমাদেরকে যদি ট্রাভেলিং নিয়ে কোশ্চেন করে, তাহলে অবশ্যই আমাদেরকে ট্রাভেলিং এর যে রিলেটেড ওয়ার্ডগুলো আছে, হোটেল, তারপরে আহ, বায়ু, আহ, বিভিন্ন সুন্দরবন টুন্দরবন, এরকম আমরা অনেক কিছু অ্যাড করতে পারি আর কি, এক্সাম্পল হিসেবে কক্সেস বাজার। তারপরে এইগুলা আমাদের মেন্টাল হেলথে কিভাবে ইমপ্রুভমেন্ট করতেছে, সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, তারপর ইকোনমিক ভাইটালনেস, এগুলো আমরা বলতে পারি আর কি। আর পলিউশন নিয়ে বললে আমরা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, এইগুলো আমরা নিয়ে আসতে পারি আর কি। এইগুলা রিলেটেবল ভোকাবুলারি এগুলা, ঠিক আছে। তো এটা হলো লেক্সিক্যাল রিসোর্স। তারপরে আসে হলো গ্রামাটিক্যাল রেঞ্জ, ঠিক আছে। গ্রামাটিক্যাল রেঞ্জ হলো আমরা আমাদের যেই সেন্টেন্স গুলো লিখবো, এইগুলা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে শুরু করে বিভিন্ন ফর্মে লেখা লাগবে আর কি। ভ্যারাইটি অফ সেন্টেন্সেস, গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা লাগবে। তারপরে আমাদের যে আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, এইগুলো অ্যাকুরেটলি ইউজ করা লাগবে, কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। এটা হলো আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ, এই জিনিসগুলো চেক করা হয়, ঠিক আছে। এই চারটা জিনিস যদি আমরা ঠিকভাবে লিখতে পারি, তাহলে আমাদের মানে খুব ভালো একটা ব্যান্ড স্কোর পাওয়া ইজি আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে টাস্ক অ্যাচিভমেন্ট আর কোহেরেন্স এন্ড কোহেশনটা, এটা আমাদের কোহেশন এন্ড কোহেরেন্সটা আমাদের জন্য একটু ইজি অ্যাজ এ, আমাদের অনেকেরই লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামাটিক্যাল রেঞ্জের মধ্যে একটু প্রবলেম থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আমি ওইটাতে ফোকাস করতে বলবো। তো এইগুলো মার্কিং ক্রাইটেরিয়া, এইগুলো যদি আমরা অনুযায়ী এই জিনিসগুলো ফলো করে যদি আমরা আমাদের রাইটিংটা লিখি, তাহলে আমাদের আইএলটিএস এ ভালো একটা স্কোর পাওয়া অনেক ইজি, ঠিক আছে। তারপরে এটা গেল মার্কিং ক্রাইটেরিয়া, ঠিক আছে। তারপর আমরা দেখি টাইপস অফ কোশ্চেন, ঠিক আছে। টাইপস অফ কোশ্চেন,
টাইপস অফ কোশ্চেন। টাস্ক ওয়ান। টাস্ক ওয়ানের মধ্যে আমরা সাধারণত দেখি বার চার্ট। বার চার্ট, যেটা আমরা স্কুল কলেজে পড়ে আসছি, বার চার্ট লম্বা লম্বা বিল্ডিং এর মতো যে একটা আরেকটার পর থাকে ওইটা। তারপরে দুই, পাই চার্ট। তারপর পাই চার্ট কি বুঝি তো, গোল গোল যে থাকে একটা বৃত্তর মতো, ওইটাতে পাই চার্ট বলে। তারপরে থাকে হলো লাইন গ্রাফ, ঠিক আছে, একটা ক্রিকেট ফুটবল খেলার মধ্যে দেখি না স্কোর যে দেয় এরকম উপরের দিকে উঠতেছে একটা লাইন, ওইটা বলে লাইন গ্রাফ, ঠিক আছে। তারপর 4 নাম্বার আছে হলো টেবল। একটা টেবিল থাকবে, ওইটাতে কিছু ডেটা দেওয়া থাকবে, ওই ডেটা গুলা নিয়ে আমাদের লেখা লাগবে আর কি। পরে আছে হলো প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম, ঠিক আছে। প্রসেস ডায়াগ্রাম এটা হলো একটা কোনো একটা কোনো কিছু বানানোর, যেমন সুতা থেকে কাপড় কিভাবে বানাই, এই জিনিসটার প্রসেস কি, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, ওইটা আমরা বলা লাগে। তারপর থাকে হলো ম্যাপ। একটা ম্যাপ দেওয়া থাকে, ওইগুলো এক্সপ্লেন করা লাগে। তো এখানে সবগুলাই মোটামুটি সিমিলার। বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, এইগুলো হলো গ্রাফ। তো এইগুলো আমাদের বিভিন্ন ডাটা দেওয়া থাকে, এইগুলো আমাদের কম্পেয়ার করা লাগে, ঠিক আছে। এই কম্পেয়ার করে ওইটা আমাদের নিজের ভাবে যে ডেটাগুলো আছে ওইগুলোর উপস্থাপন করব, এটাই টাস্ক ওয়ানের কাজ। আর টেবিলের মধ্যে যে বিষয়টা, ওইটা অনেকগুলো ডেটা থাকবে, ওই ডেটাগুলারে আমাদের নিজের মতো করে একটু কম্পেয়ার করা লাগবে, কোন ডেটাটা বেশি কোনটা কম, ওইটা আমাদের দিব। আর প্রসেস ডায়াগ্রামটাও সেম, সিমিলারই। একটা জিনিসটা কিভাবে করছে এই জিনিসটাই এক্সপ্লেন করব, আমাদের নিজের থেকে কিছুই বলা লাগতেছে না, পার্ট ওয়ানের মধ্যে যা আছে ওইগুলাই আমরা এক্সপ্লেন করব। আর ম্যাপের মধ্যে কোথায় কোন জিনিসটা আছে ওইগুলা দেখাই দিব, ঠিক আছে। ম্যাপ আর প্রসেস ডায়াগ্রাম খুব কম আসে, উপরের বাকিগুলো একটু বেশি আসে আর কি, ঠিক আছে। টাস্ক টু এর মধ্যে কি আসে? টাস্ক টু এর মধ্যে হলো ওয়ান, অপিনিয়ন এসে। অপিনিয়ন এসে, এইটাতে হলো আমাদের থেকে ওপিনিয়ন চা হবে, যে কোনো একটা স্টেটমেন্ট দিবে, নাওয়াডেজ a lot of people are going abroad for better lifestyle, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি হয়তো বা এগ্রি করবো অথবা ডিসএগ্রি করবো, যে কোনো একটা সাইড নেওয়া লাগবে, ঠিক আছে। তো এটা হলো অপিনিয়ন এসে, এগ্রি অর ডিসএগ্রি। তারপর ডিসকাস বোথ ভিউ টাইপ অফ এসে। এইটাতে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, ওইটার যে বোথ ভিউটাই আমাদের আলোচনা করা লাগে আর কি, যে ডাবল সাইড, মানে কোনো একটা কোশ্চেন করলে ওই কোশ্চেনের দুইটা আর্গুমেন্ট থাকবে, ওই আর্গুমেন্টের দুটা জিনিসই আমাদের এক্সপ্লেন করা লাগবে, ঠিক আছে। তারপর হলো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অ্যাডভান্টেজেস। এখানে হলো আমাদের আহ কোনো একটা বিষয়ের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আর কি, যেরকম পাবলিক ট্রান্সপোর্টের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে আমাদেরকে কোশ্চেন করতে পারে। তো এখানে আমরা অনেক অ্যাডভান্টেজ দিতে পারি, যে পাবলিক ট্রান্সপোর্টের কস্ট অনেক কম, তারপরে পাবলিক ট্রান্সপোর্ট দেখা যায় মানে কম খরচে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছি। আর এটা তো একটা গেল কস্টের বিষয়, অ্যাফোর্ডেবল। সেকেন্ড অফ হলো পাবলিক ট্রান্সপোর্টের সেফটিটাও একটু বেশি, যেহেতু যেরকম ট্রেনে কিন্তু আমরা সেফটিটা একটু বেশি পাই বাই রোডে যদি আমরা যাতায়াত করি ওইটা থেকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পারি। ডিসঅ্যাডভান্টেজে থাকতে পারে যে অনেক মানুষ যাতায়াত করে, তো এই জিনিসটা সবার কাছে কমফোর্টেবল লাগে না, তো এটা হলো ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ গেল, অ্যাডভান্টেজ গেল, ডিসকাস বুথ ভিউ, অপিনিয়ন এসেও গেল। তারপরে আছে হলো ডাবল কোশ্চেন, ঠিক আছে। ডাবল কোশ্চেন, এটাতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্লাস ওপিনিয়ন দুইটাই থাকতে পারে, মানে একসাথে দুইটা জিনিস অ্যাডজাস্ট করা থাকে, ঠিক আছে। টাস্ক ওয়ানের মধ্যে এরকম থাকতে পারে, একটা টেবিল দিয়ে দিল, সাথে একটা পাইচার্ট দিয়ে দিল, ডাবল অ্যাড করে দিতে পারে আর কি। তো এই গেল আমাদের টাস্ক টু আর টাস্ক ওয়ানের যে কোশ্চেনগুলো। এই মোস্টলি এই কোশ্চেনগুলোই থাকে আমাদের এক্সাম হলে, এর ডিফারেন্ট খুব বেশি একটা আসে না। তো এই হলো আমাদের যে রাইটিং এর যে একটা স্ট্রাকচার, আইএলটিএস এর রাইটিং এর স্ট্রাকচার, এটা হলো আমাদের আইএলটিএস রাইটিং এর স্ট্রাকচার। তো আগে আমরা যারা জানতাম না, এখন এই জিনিসটা নিয়ে খুবই ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটা কোশ্চেন টাইপ যেগুলো আছে
টাস্ক 1 আর টাস্ক 2 এর মধ্যে এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আর কিভাবে এই জিনিসগুলোরে আমরা লিখতে পারি, লিখলে ভালো একটা স্কোর আসতে পারে, ওইটা নিয়েও পরবর্তীতে ইনশাল্লাহ ডিসকাস করবো।